আসসালামু আলাইকুম। শুরু করছি আমার নতুন আরেকটি ব্লগ। এখন অলরেডি সকাল বিদায় নিয়েছে, দুপুর এখন 12টা বাজে। আর এদিকে আমার জারিফ সোনা আমাকে টানাটানি করছে, এদিকেও টিভি চলছে, ওর হচ্ছে খেলনা সব কিছু পড়ে আছে। জারিফ বাবা দাঁড়াও, তোমার টিভির আওয়াজ চলে আসবে। ওর টিভি চলছে এখানে। আর আমি এই তো এইদিকে রান্নাবাড়ি করছি। জারিফকে সকালে একটু নাস্তা দিয়েছিলাম, সে তার নানা ভাইয়ের মতো এখন নানা ভাই দাদা ভাই দুজনই ওনাদের মতো সকালে একটু হচ্ছে কেক পাউরুটি বিস্কিট এগুলা খেতে পছন্দ করে, এগুলো একটু দিয়েছি। তাই ভাবলাম আপাতত যেহেতু ওটা খেয়েছে, হ্যাঁ দিচ্ছি পাপা, তো এর ভেতরে আমি কেটে নেই, সেজন্য আমি কেটে নিয়েছি। আর অলরেডি এখন একটা তরকারি চড়িয়ে দিয়েছি, লাউ আলুর তরকারি। আর শুধু তো নিজেদের কথা নয়, জারিফের কথাও ভাবতে হয়, কারণ ছোট একটা বাচ্চা আছে, ও তো আর আমাদের মতো মশলা দেওয়া জিনিস খেতে পারে না। আর যেহেতু ডাল নাই, বাচ্চার অবশ্যই লিকুইড কিছু লাগে, সেজন্য আমি পাতলা করে ঝোল করি। এটা অবশ্যই অনেকের কাছে মজাদার নাও লাগতে পারে, আমি তো বলি হেলদি। হেলদি জিনিস মানুষের মজা লাগে না, ওই মশলাদার জিনিসই মানুষের ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে একটু হয়ে গেলে একটা ডিম এটার ভেতরে দিয়ে দেব। বলতে গেলে এটা এক ধরনের লাউ আলু ডিমের স্যুপ হয়ে যায়, যেগুলো হচ্ছে আপনার হচ্ছে কি বলে, অন্য দেশের মানুষরা হেলদি যারা খাবার পছন্দ করে তারা এটা হচ্ছে ভাত ছাড়া বা ভাত দিয়ে এমনি স্যুপের মতোও খেতে পারে। যদি হলুদটা আমি একটু অ্যাভয়েড করতাম বা হলুদ আর একটু কম দিতাম, কিন্তু ওই মশলাদার মানুষদের জন্য একটু হলুদ দিতেই হয়। যাই হোক, এটা চড়িয়ে দিয়েছে, এদিকে বাকিগুলো কেটে নিয়েছি, এদিকে হচ্ছে সব রেডি করে রেখেছি। আর এই জারিফ আমার হাত ধরে টানাটানি করছে, হ্যাঁ বাবা দিব। আল্লাহ কি দিব বাবা, কারেন্ট চলে গেছে। ও এখন একটু ফোন দেখতে চাচ্ছিল, ফোন দেখে একটু ওকে আমি ভেবেছিলাম ফোন দিয়ে ওকে একটু খাওয়াবো। আর এদিকে সকালে আমার নাস্তাটা পড়ে আছে, পরোটা ডিম ভাজি। বাবা এটা টেনো না, বাবা শোনা না, টেনো না, এখানে আসো। পরোটা ডিম ভাজি, আর এই তো মুসুর ডাল দিয়ে লাউয়ের তরকারি ছিল, মানে লাউ ডাল ছিল। তো এটা দিয়ে পরোটা চুবিয়ে চুবিয়ে খেতে ভালোই লাগতো যদি গরম গরম খেতাম। এখন তো ক্ষুধাও মরে গেছে, খাবারও ঠান্ডা হয়ে গেছে। আর এটা কি হলো, কারেন্ট চলে গেল। আমি ভাবলাম যে এটা গুছিয়ে নিয়েছি, এখন জারিফকে ফোন দিয়ে আমি ওকে একটু খাইয়ে দেব, বাট কারেন্ট চলে গেছে। আর 2 দিন ব্লক করতে পারি নাই, ওটাই হয়ে ওঠে নাই, প্রতিদিন তো হয়ে ওঠে না। আর মানুষ তো রোবট না, শারীরিক মানে অসুস্থতা থাকে, তারপর হচ্ছে মুড সুইং থাকে, সব মিলে এরকমই। আর হ্যাঁ, অনেকের কাছে মনে হয় ঘর বাড়ির কাজ খুবই ইজি, এগুলো তেমন কিছুই না, এই রান্না করা সিম্পল, তারপর বাচ্চা দেখাশোনা করা কি আর এমন, ঠিক আছে। মানে বাহিরের কাজটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, আর ঘরের কাজটা হচ্ছে সবচেয়ে ইজি কাজ। তো আমি বলবো যাদের কাছে মনে হয় যে বাবা কি ব্রাশ নিবে, যাদের কাছে মনে হয় ঘরের কাজ ইজি, তারা ঘরে থাকুক, আর বাহিরের কাজটা ঘরের যারা কাজ করে ইজি কাজ করে তাদের দিয়ে দিক, তাহলে হচ্ছে বেটার হবে। তারা বুঝতে পারবে কোনটা ইজি আর কোনটা হচ্ছে কঠিন। যাই হোক, তো এটাই আসলে ঘরে যারা থাকে তাদের কাজের মূল্যায়ন একদমই হয় না, তাদের কাজে মূল্যায়ন করা উচিত, সম্মান করা উচিত। যেমনই রান্না করুক, খাওয়াচ্ছে তো, মানে ক্ষুধার্ত তো আর মেরে দেয় নাই, মানে ক্ষুধার্ত রাখে নাই, 2-3 পদ করা হয়, তারপরও অনেকে সন্তুষ্ট হয় না। তো কি আর করা, যারা সন্তুষ্ট হবার তারা অল্পতেই সন্তুষ্ট হয়, আর যারা সন্তুষ্ট হবার না তারা কখনোই মানে সন্তুষ্ট হবে না। তো যাই হোক, জারিফ এখন ব্রাশ করতে চাচ্ছে, এখন ওর ব্রাশ একটু পেস্ট লাগিয়ে দেই। আর ঠিক আছে, দেখা হবে আবার একটু পর। আর জারিফের এখানে রয়েছে বাবা, এই তো এই পেস্ট, এটাও ইউজ করে। আর একটা আছে হচ্ছে কোথায়, আর একটা ফেলে দিয়েছে না, আচ্ছা এটা এই যে দুইটাই একই, কিন্তু এটা হচ্ছে পিঙ্ক কালারের, এটাও কিন্তু হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার, কিন্তু জারিফ এটা পছন্দ করে না, জারিফ এই রেড কালারটা পছন্দ করে। ঠিক আছে, আমার এই তরকারিটা হয়ে গেছে, একটা ডিম ভেঙে দিয়েছি। তো এটা নামিয়ে রেখে জারিফের জন্য আলাদা আর একটা সবজি আছে যেটা মাছ দিয়ে করব, সেজন্য আলাদা, তাছাড়া জারিফ এটাও খেতে পারবে।
আর মাছ দিলে পরে তরকারিতে মাছ মাছ একটা গন্ধ হয়ে যায়, সেজন্য আলাদা করে অল্প করে করছি। এটা কয়েকদিন ওকে ভাজা মাছ খাইয়েছি, ভাজা মাছ ওর থেকে ভালোই লাগে, মানে অল্প তেল দিয়ে ভাজি। তো আর সেজন্য আজকে ভাবলাম যে আজকে তাহলে তরকারির ভেতরে দিয়ে দিই। তো এটা নামিয়ে রাখি আর ওইটা মাখিয়ে চড়িয়ে দিই। আর 1টা বেজে গেছে, আমার সোনাটাকে এখনও আমি বসে ওইভাবে খাওয়াতে পারছি না। এখন যে এটা চড়িয়ে দিয়ে এখন বসে ওকে খাওয়াবো। আর কারেন্ট চলে গিয়েছিল, না হয় ওকে আগে খাইয়ে দিতাম, এরপরে আমি খেতাম। কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, তাই ভাবলাম যে তাহলে আমি খেয়ে নিই। তা আমার সাথে উড়া ধুরা বসে ও একটু খেয়েছে, অল্প একটু, বেশি খাইনি, ছিঁড়েছে ফেলেছে, ওগুলো আমি টুকিয়ে টুকিয়ে খেয়েছি। আসলে বাচ্চা হবার পর খুবই কম মা হয়তো গরম গরম খাবার খেতে পারে। এমনি যারা বাচ্চা একা একা দেখাশোনা করে তাদের তো সবসময় ঠান্ডা খাবারই খেতে হয় এবং সবার শেষে খেতে হয়। মানে হয়ে যায়, পরিস্থিতি হয়ে যায়, বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে টাইম চলে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে পটল ভাজি করব। আজকে ভাত চড়াবো না, কারণ আজকে মাথায় আছে যে একটু খিচুড়ি করব। একজনে খিচুড়ি অনেক পছন্দ। তারপরে কি আর, হেলদি জিনিস তো সবার হজম হয় না। তো সেজন্য ভাবছি এই যে একটু খাসির গোস্ত বের করেছি, খাসি আমি খাই না, খাসির গোস্ত, তারপর পটল ভাজবো আর খিচুড়ি করবো। আর এমনি সাদা ভাত একটু আছে, ওইটা আমি জারিফ আমরা খেয়ে নিব। খিচুড়ি আমি খেতেও পারি, নাও খেতে পারি, আর জারিফও খিচুড়ি পছন্দ করে না। তাহলে ঠিক আছে, ঝটপট আমার কাজগুলো শেষ করে ফেলি। আর জারিফ তার ব্রাশটা ফেলে দিয়েছে, ফেলে দিয়ে টানাটানি করছিল, কিন্তু আমি যাই নাই। যদি একবার ওকে নিয়ে নিচে নামি তাহলে ও বারবার নামার জন্য জিদ করবে। আর ব্রাশটা নিচে পড়ে গেছে, ওইটা এনে ধুই বা যাই করে ময়লাই থাকবে, সেজন্য আর তুলে আনি নাই, নতুন একটা ব্রাশ কিনে নিব। 6:30 বেজে গেছে। আর এই তো জারিফ উঠে উঠে করছে, আমি উঠে এসেছি, ও নিশ্চয়ই উঠেই যাবে। আর এইভাবেই দিন পার হয়ে যায়। আর অনেক দিন নিয়ম করে বিকালে বের হচ্ছি না, এক ওয়েদার খারাপ, বৃষ্টি হয়, সামনে তো ক্যাদো হয়েছে, তারপরও বিকেলে বের হই না। ঠিকই এই ক্যাদো মানে এই ক্যাদো পার হয়ে হচ্ছে সন্ধ্যার পরে একটু বের হই। জারিফের পাপাও ওই টাইমে আসে, তাই জারিফকে ওই টাইমে ঘুরিয়ে আনি। আজকে কি করব দেখি, আজকেও যেতে পারি হয়তো, কারণ ছেলের জন্যই যাই, নিজের বের হতে ইচ্ছে না হলেও ওর জন্য যাই, ওর ভালো লাগে। সারাদিন বাসায় থাকে, ওই টাইমটা একটু অন্ধকারে হলেও বাহিরে যাই, একটু ইট নাড়ে পাথর নাড়ে, ওর থেকে অনেক ভালো লাগে। আর এখন উঠে যাবে আর সন্ধ্যা হতে যাচ্ছে, হয়েই যাবে। সেজন্য আমি একটু রুমে যে জানালাগুলো লাগবে না সেগুলো বন্ধ করে দিয়েছি, পর্দা দিয়ে দিয়েছি, ঘরে ঘরে আর কিছুক্ষণ পর লাইট দিব। আর যাই ঘুমাচ্ছিল, আমি ভাবলাম যে আমি একটু ভাত হচ্ছে, ওই যে আওয়াজ করা শুরু করেছে, ওই যে আমরা হচ্ছে কিছু ভাত হচ্ছে পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে মাখো মাখো করে খেতে ভালো লাগে না, ওরকমই মাখাতে চাচ্ছিলাম, কারণ বক্সে অনেক ভাত আছে, একটু নরম নরম ফিল হচ্ছে। তো ভাবলাম যে এইভাবে মাখিয়ে খাই, ভাজা ভাত তো অনেক খেয়েছি। তো বক্সটা বের করে রেখেছি, জারি ফুটলে সন্ধ্যার পরে একবার মাখিয়ে নেব, মাখিয়ে খাবো। আর দুপুরবেলা আমি এখনও কোনো খাওয়া দাওয়া করি নাই, খাওয়ার টাইমও পাই নাই। আর এই তো খেতে ইচ্ছেও করছিল না, মানে ওই ভাত মাখিয়ে খেতে ইচ্ছে করেছিল। তারপরে জারিফ কান্না করলো, তারপর জারিফের কাছে চলে গেলাম। আর জারিফের কাছে শুয়ে আমার আজকের যে ভিডিওটা আপলোড দেবার মানে কথা, সেটা আমি রেডি করলাম, আপলোড দিলাম। এছাড়াও কয়েকদিন ধরে একটা ড্রামা দেখছিলাম, আমার হচ্ছে আমার হচ্ছে হিস্টোরিক্যাল ড্রামাগুলো দেখতে খুবই ভালো লাগে। রাজা রানী, রাজ পরিবারের কাহিনী, এগুলো খুবই ভালো ভালো লাগে। তো ওরকমই একটা দেখছিলাম, কিন্তু হচ্ছে রান্নাবাড়ি রেসিপি নিয়ে, মানে বড় রাজ পরিবারের হচ্ছে অনেকগুলো শেফ থাকে, শেফদেরই কাহিনী। তো এরকম একটা কাহিনী দেখছিলাম, তো পরে শেষ মুহূর্তে একটু কান্না চলে আসলো। মানে এরকম ড্রামা দেখে দেখে টাইম পাস করি, ড্রামা দেখে কখনো হাসি, কখনো কাঁদি, কখনো ভাবি, মানে ভালোই লাগে। আর আমার এরকম কোনো গল্পের বই শুরু করলেও ওইটা আগে মানে পরে মানে শেষেরটা আগে দেখি যে কি হ্যাপি এন্ডিং না কি। আর এটা না দেখলেও একটা গল্পের বই শুরু করলে তাড়াতাড়ি শেষ না করতে পারলে আমার থেকে ভালো লাগে না, মানে এরপরের কাহিনী কি, এরপরের কাহিনী কি। আর ড্রামাটাও ঠিক এরকম, একবার শুরু করলে মনে হয় যে খাওয়া দাওয়া সব বাদ দিয়ে
এটা আগে তাড়াতাড়ি শেষ করি, মানে হচ্ছে শেষে কি তাড়াতাড়ি আর কত এপিসোড সেজন্য অবশ্যই মানে একদম নতুন ড্রামা তো আমি কখনোই দেখতে পারবো না, কারণ ওই অপেক্ষা করার ধৈর্য আমার নেই। তো যেগুলো হচ্ছে অলরেডি সব মানে এপিসোডগুলো আপলোড করা হয়ে গেছে সেগুলো দেখি। তো এরকমই একটা দেখছিলাম, ভালোই লাগছিল, রান্না বাড়ি দেখাচ্ছিল। তো ওখানে একটা কাহিনী দেখালো যে একটা মেয়ে মানে কিছু মানে তার থেকে আরো অনেক ট্যালেন্টেড লোক ছিল তার ওইখানে, কিন্তু সে কিছুই পারতো না, এটা নিয়ে তার মন খারাপ হতো। তো তার একটা ফ্রেন্ড ছিল যে পরে রানী হয়, তো সে তাকে বোঝাতো যে পরিশ্রম করো, তুমি একদিন ভালো হবে। তো এখানে একটা লাইন ছিল যে এখানে সব সময় তোমার থেকে মানে কেউ না কেউ ভালো থাকবেই, মানে বেস্ট থাকবেই। তো এই লাইনটা খুবই মানে আমার একটা মনে গেঁথে গেল এই লাইনটা। তো যে মেয়েটাকে সে বোঝাতো মানে তার ফ্রেন্ডকে, সে পরে হচ্ছে তার কঠোর পরিশ্রম আর সততার কারণে ওই পজিশনে চলে গেছে, মানে হেড শেপ হয়ে গেছে। কিন্তু তারপরে সে ওই পজিশনটা আর নেয়নি, কারণ ওই যে জীবন চক্র হাজার বছর ধরের মতো আবার কাহিনী আসে যে একজন হচ্ছে ক্ষমতাধর, মানে আজ আমি এই অবস্থানে আছি, কাল আমি কোথায় থাকবো জানা নেই। যেমন আজ যে রাজা আছে কাল সে মানে ফকিরও হতে পারে, এরকম। তো আরো অনেক কাহিনী, আরো অনেকের কাহিনী আছে, মানে ওর থেকে আরো ট্যালেন্টেড কত মানুষ ছিল যারা ঝরে গেছে, মানে যাদের পতন হয়ে গেছে। তো ওটা দেখে ওর থেকে মনে হলো ও এই পজিশনটা নিতে চায় না, ও হচ্ছে ভ্রমণ করতে চায়, মানে ভ্রমণ করে তার জ্ঞানটাকে সে বৃদ্ধি করতে চায়। তো এই শেষ এন্ডিংটা দেখে আমার খুবই ভালো লাগলো। ভালো লাগলো বলতে ইমোশনাল হয়ে গেলাম যে এটাই লাইফ, মানে আমরা যে সময়গুলো চলে মানে ফেলে আসছি এটা আর কখনো আর ফেরত আসবে না। যেমন আজকে সকালে আমার একটু মুড খারাপও ছিল প্লাস রাগও ছিল, কিন্তু ড্রামার এন্ডিংটা দেখে আবার আমার মনে হলো এই রাগ পুষে রাখা ঠিক না, কারণ এই আজকের দিনটা যে চলে গেল বা চলে যাচ্ছে এইটা আর ফিরে আসবে না, তাই রাগ করে শুধু শুধু মানে হচ্ছে এই দিনটাকে মাটি করার কোনোই মানে হয় না, মানে এই সময়টাকে মাটি করার কোনো মানে হয় না, এই দিন সময় আর কখনো ফিরে আসবে না। সেজন্য এটা দেখে ইমোশনালও হলাম প্লাস মনও ভালো হয়ে গেল। তাই ভাবলাম যে ধ্যাৎ শুধু শুধু একটা অযোধ্যা রাগ পুষে রাখার কোনো দরকার নেই। তাই হ্যাঁ, সবকিছু ঠিক থাকলে বৃষ্টি না হলে পরে অবশ্যই জারিফকে নিয়ে একটু হাঁটতে বের হব। আসলেও মানে সব জায়গাতেই মানে আমাদের থেকে বেস্ট কেউ না কেউ থাকবেই, মানে সবারই আলাদা আলাদা গুণ আছে, আলাদা আলাদা কি বলবো চেষ্টা আছে। তো এই মানে শেষ এন্ডিং, মানে ড্রামা শুরু হওয়ার সময় মনে হয় যে শেষে কি আছে, শেষে কি আছে, এর পরের এপিসোড কি, এর পরের এপিসোড কি, কিন্তু শেষ যখন হয়ে যায় তখন মনে হলো মানে সুন্দরভাবে দেখালে মনে হয় যে তাদের একটা লম্বা মনে হয় মানে লাইফ আমরা দেখলাম। কিন্তু এটাই হচ্ছে অভিনেতাদের গুণ, তারা সুন্দরভাবে অভিনয় করে, আর যারা সুন্দর স্টোরি লেখে তো তাদের সব মিলে একটা সুন্দর কাহিনী হয় যেটা মানুষের ভালো লাগে। কি জানি ব্লগে আমার এটা শেয়ার করতে ইচ্ছে করলো তাই শেয়ার করলাম, কারণ শুয়ে শুয়ে এই সময়টাই পার করেছি তাই ভাবলাম এটাই শেয়ার করি। আর এখন যাই জারিফকে উঠাই, আর একটু পর আজান দিয়ে দিবে। তো ঠিক আছে, আর এই যে আমি মানে হচ্ছে ঘুমটা দিয়েছি, এটা যদি জারিফ দেখে তো জারিফ ভাববে আমি হয়তো এখন বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছি, সেজন্যই জারিফ ঘুমিয়ে আছে বলে আমি এই ব্লগটা এখানে মানে আপনাদের সাথে এই কথাটা শেয়ার করতে এসেছি। ওইদিকে যদি ওর সামনে কথা বলতাম আর আমাকে এই লুকে দেখতো তাহলেও ভাবতো যে আমি মনে হয় নিচে নামবো, তো তখন আবার আমার জন্য প্যারা হয়ে যেত। যাবো কিন্তু আরো দেরি আছে, এখন না, ও উঠবে তারপর ওকে কিছু নাস্তা করাবো, এরপরে আস্তে ধীরে নিয়ে যাবো। তাহলে ঠিক আছে, দেখি ও কি করছে। আমার ছেলে কান্না করে না, আর এই তো সন্ধ্যা হয়ে গেছে, আজান দেওয়া শুরু করেছে। বাচ্চা না, আসছে। টাইপ সোনাটা উঠে গেছে আর উঠে পুই পুই করছে, মা কি করছে। তো ওকে একটু চিপস দিয়ে তারপর হচ্ছে র্যাকের ভেতরে ডাল ছিল, ডালটা বের করেছি, সেজন্য একটু চিপস দিতে হয়েছে, কারণ ওখানেও চিপসের বয়াম থাকে। তো খিচুড়িটা চড়াবো অল্প করে করছি,
মাসকালার ডাল দিয়ে খিচুড়ি করব, সব কিছু দিয়ে রেখেছি। কি হয়েছে সোনা? খালি চয়নের সময় একটু মাখিয়ে নেব। এর আগে ভাবছে যে এখানে ভাত আছে, 1 বক্স ভাত। এটা হচ্ছে একটু পেঁয়াজ, শুকনা মরিচ, এই দুটো হচ্ছে একটু সরিষার তেল দিয়ে ভেজে ওটা দিয়ে ভাতটা মাখিয়ে নিব। তাহলে সেই অনুযায়ী সব কিছু করে ফেলি। চুলা এখনও ধরাই নাই, ধরাবো। আর এই যে কুটুস কুটুস করে আমার জায়ের সোনাটা চিপস খাচ্ছে। তারপরে ঠিক আছে, এগুলো করে নিয়ে তারপরে ঘরে যাই, তারপরে ওকে নাস্তা করাই। আর চিপসটা হচ্ছে ঘুষ, এই চিপসটা দিয়েই হচ্ছে এটা ওটা কাজ করি আমি। বাচ্চা থাকলে পরে তো নিজে একটু ওয়াশরুমে যাওয়ারও প্রয়োজন হয়, তখনও হচ্ছে এটা দিয়ে রেখে তারপরে যাই। আমি শুকনো মরিচ তেলের ভেতরে দিয়ে দিয়েছি। এটাকে এইভাবে দেওয়া উচিত ছিল না, শুকনো তাওয়াতে আগে ভেজে নেওয়া উচিত ছিল, মনে নাই। আমি তো মিস্টেক করলেও করে ফেলেছি, এখন কিছুই করার নাই। তো এটা এখানে দিয়ে দিয়েছে। আর এইটা এখানে এক্সট্রা একটু শুধু লবণ লাগবে। আমি মনে হয় তরকারিতে লবণ বেশিই দিই, লবণ কম খাওয়ার চেষ্টা করতে হবে। তো এই ভাত আসলে একদিন হয়েছে, একদিন জাইফের পাপা বলেছে তরকারিতে লবণ কম হয়েছে। তখন থেকে আমি লবণ মানে সবসময় বেশিই দিই, আমার মাথায় থাকে লবণ কম হলো নাকি, লবণ একটু বেশি দে বেশি দে। এটা করতে করতে মনে হয় লবণ বেশি দিয়ে আরই অভ্যাস হয়ে যাচ্ছে, যেটা একদমই ঠিক না। আর এখন আমার জাইফ শোনে আমার কোলে কোলে উঠে সে দেখছে তার মা কি করছে। এই তো, দেয়ার ইজ অলওয়েজ সামওয়ান বেটার দেন ইউ। ড্রামা দেখে এই লাইনটা কেন যে মনে এত গিথে গেছে কে জানে। এই লাইনটাই বারবার আমার মনে পড়ছে। হ্যাঁ, সব জায়গাতেই। আর রান্নার বাড়িতে তো অবশ্যই, রান্নার ক্ষেত্রে তো সাজেই। এখানে আমার থেকে তো বেস্ট অনেকেই আছে। তবে হ্যাঁ, আমিও হচ্ছে যে মেয়েটার ক্ষেত্রে এই কথাটা বলা হয়েছিল, ওর মতো আমিও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই জায়গাতে হচ্ছে বেটার হয়ে দেখাবো। দেখা যাক। তো এই হচ্ছে ব্যাপার। সোনা বাসা, আমার সোনা বাসা আমার কোলে, সেজন্য হচ্ছে এই হাত দিয়ে নাড়াচাড়া করছি। মিস্টেক করে করে শিখবো, সমস্যা নাই। এটা হয়ে গেলে ভাতটা মাখিয়ে নিচ্ছি। এই তো ভাত মাখিয়ে নিয়েছি, সবই ঠিক আছে। ওই একই, লবণ একটু বেশি হয়েছে, কি করব, হাতটাকে কন্ট্রোল করতে হবে। তো ঠিক আছে, নিয়ে যে এখন খাই। আর জারিফের নানি আপা ফোন দিয়েছে, এখন যাই যে আমি খাই, জারিফকে কিছু নাস্তা করে আর ওনার নানি আপার সাথে মানে আমার মার সাথে একটু কথা বলি। জারিফকে তার পাপার সাথে একটু বের করলাম, বাহিরে পাঠাইলাম, যে বাহির থেকে ঘুরে আসো। পাঠাইলাম মানে বাহিরে পাঠালাম যে একটু ঘুরে আসুক, আজান দিচ্ছে। আর কি বলবো, বাচ্চা নিয়ে কোনো কাজই আগায় না মনে হয়, বিশেষ করে নিজের ক্ষেত্রে। আর এই তো জারিফের এই খালি কোলবালিশগুলোই নিচে ফেলে দেয়, আর ঝাড়ু দিয়ে টেনে টেনে আমার বের করতে হয়। ওকে খাওয়ানোর চেষ্টা করলাম, অনেক খেলো না। আর আমি সে কোন 7 সকালে মাখিয়ে রেখেছি, এটা এখনও খেতেই পারি নাই। এটা এখন একটু খাই, এটা কেন কোনো কিছুই খেতে পারিনি। আজকে খুব বেশি অনিয়ম হয়ে গেছে নিজের ক্ষেত্রে। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এখন ফোনটা চার্জ দিতে হবে, ফোনে চার্জ শেষ হয়ে যাচ্ছে। তাহলে ঠিক আছে।